খেলনার মতো দেখতে কিন্তু খেতে অসাধারণ স্বাদ। এরকম রেসিপি যদি বাচ্চাদের তৈরি করে দেওয়া হয় তাহলে দোকানের খাবার আর খেতে চাইবে না। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শুরু করছি মহান ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা নিয়ে। রাতুল কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রান্নায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের তৈরি করে দেখাবো বাচ্চাদের খুব প্রিয় আলুর পমপম। আলুর পমপম তৈরি করার জন্য গামলায় জল ও লবণ মিশিয়ে রেখে দেব। এবার আলুগুলো ছুলে একটা ছুরির সাহায্যে পুরোটা আলু না কেটে অর্ধেকের একটু বেশি করে আলুগুলো চৌকো চৌকো করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি যেভাবে কেটেছি তোমরাও এইভাবে কেটে নেবে। এবার লবণ জলে ভিজিয়ে রাখবো। লবণ জলে ভিজিয়ে ধনে, জিরে, শুকনো লঙ্কা ও গরম মশলা কড়াইতে ভালোভাবে ভেজে নেব। ভাজা শেষে মশলাগুলো শিলপাটায় মিহি করে বেটে তুলে রাখবো। এবার একটা শুকনো ব্যাটার তৈরি করার জন্য একটা ছোট বলে চালের গুঁড়া, ময়দা, হলুদ, লবণ ও ভেজে রাখা মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে রেখে দিয়ে ভিজিয়ে রাখা আলুগুলো একটা ন্যাকড়ার সাহায্যে ভালোভাবে মুছে নেব। এমনভাবে মুছতে হবে যাতে ভেতরে কোনো জল না থাকে। সবগুলো আলু মোছা শেষে তৈরি করা গুঁড়ো ব্যাটারের মধ্যে ভালোভাবে কোট করে নেব। আলুগুলো যখন শুকনো ব্যাটারে কোট করবে তখন হালকা হাতে কোট করবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একে একে সকল আলুগুলো কোট করা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আলুর পমপমগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় হালকা গরম তেলে দিয়ে ভাজতে হবে। বেশি গরম তেলে দিয়ে ভাজলে উপরে পুড়ে যাবে, ভেতরে কাঁচা রয়ে যাবে। এক পিঠ ভাজা হলে অন্য পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলোকে একদম বাচ্চাদের খেলনা পমপমের মতো দেখতে লাগছে। যে বাচ্চারা বা যারা আলু খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে আলুর পমপম বানিয়ে দিলে চেটে পুটে খাবে। একে একে আমার সকল আলুর পমপম গুলো ভাজা হয়ে গেছে। এবার আলুর পমপম গুলো নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সহজে তৈরি করা যায় এই আলুর পমপম। আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।